অ্যান্ড ওয়েলকাম গাইস। দেখুন আজকে একটা ঝোলের রেসিপি দেখাচ্ছি। বিশেষত এত গরম পড়ছে যে এরকম ধরনের ঝোল খাওয়া খুবই দরকার। তো যাই হোক, আমি সামান্য উপকরণ দিয়ে সামান্য জিনিস দিয়ে করেছি। তো প্রথমে দেখুন বড়ির পাঁচটা দিয়েছি, দিয়ে এবার একটু ভেজে তুলে নেবো। এই তেলেতেই সব করবো, আমি আর তেল দেবো না। এটা একদম হালকার উপরে করব। তো যাই হোক, এবার আমি ওই তেলেতে পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো একটু নাড়াচাড়া করে এর মধ্যে কটা ঢ্যাঁড়স রেখেছি, সেই ঢ্যাঁড়স কটাকে দিয়ে দিলাম। দিয়ে এটাকেও একটু নাড়াচাড়া করে নেব। তারপর এতে দেবো আমি আলু আর গাজর। আলু গাজরটাকেও এবার দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে কষে নেব। তা যে মশলাগুলো দেবো তা সেগুলো সবই ঘরে থাকা মশলা। আমি এতে কোনো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কোনো কেমিক্যাল কোনো কিছুই ব্যবহার করিনি। একদম সাদামাটা ঘরে থাকা জিনিস দিয়েই করেছি। একটু হলুদ দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম। দিয়ে এবার এটাকে আমি ভালো করে কষবো। আর দেবো আদা, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট। এইটা দিয়ে আমি এবার ভালো করে কষে নেব। কষে নিয়ে তারপর আমি জল দেবো। একটু তো গুঁড়ো লঙ্কা দিতে হবে, নাহলে ঝালটা হবে না। তা দিয়ে এবার আমি সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে কষে নিয়ে জল ঢেলে দেবো। নিয়ে ঝোলটা একটু ঝোল হবে, তো একটু জলটা পরিমাণে বেশি দিতে হবে। তা আপনারা এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আশা করি এই ধরনের রান্না নিশ্চয়ই ভালো লাগবে। বিশেষ করে এত অতিরিক্ত গরম পড়েছে, এতে এরকম ধরনের খাবার খাওয়াও প্রয়োজন আছে। রোজ না হলে মাঝে মধ্যেও খেতে হয়। তা যাই হোক, আবার এটাকে আমি ফুটতে দিয়েছি। খানিকটা ফুটে অনেকটাই হয়েছে, এবার আমি অফ করে দিলাম। এবার কড়াটায় আবার বসিয়ে দিলাম। দিয়ে এতে আমি দিয়ে দেবো একটু অল্প সামান্য তেল দিলাম। দিয়ে এতে তেজপাতা, লঙ্কা আর জিরে ফোড়ন দেবো। দিয়ে ফোড়নটা হয়ে গেলে আমি এতে সম্পূর্ণ ঝোলটা ঢালবো না, অল্প একটু ঢেলে নেবো। কারণ এটা করলাম তেলের, এটা আমি ঝোলটার স্বাদটা বাড়ানোর জন্য দিয়েছি। তাই এবার আমি এটাকে মিশিয়ে নেবো। এটাও ফুটে গেছে, মিশিয়ে নিয়ে এবার গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। কেমন লাগলো আপনাদের? আশা করি নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি আমার এই চ্যানেলটা না দেখে থাকেন বা না দেখে নতুন হয়ে থাকেন, নিশ্চয়ই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এই ধরনের রেসিপি পেতে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতেও ভুলবেন না, লাইক করতেও ভুলবেন না।